সাথে দুইটা সিডিএন অ্যাড করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ব্রেক করবে। ঠিক আছে, এটা চেঞ্জ করে নেবেন, সবচেয়ে বেটার হয়। এই ডাব্লিউপি রকেটটা আমি আপাতত ডিঅ্যাক্টিভেট রাখি। এবার আমি স্ট্যাটিক্যালি চলে আসি। যে ওরাই কিন্তু বলে দিচ্ছে ক্যাশ ট্যাশ থাকলে ক্লিয়ার করবে। এখানে আসার পরে আপনাকে এপিআই কিটা দিতে হবে। এই যে এপিআই কিটা কপি করেন, কপি করলাম, এপিআই কিটি বসাইলাম, বসানোর পরে ইমেজ, হ্যাঁ ইমেজ আমি করতে চাই। সিএসএস না, সিএসএস করতে হলে আমাকে কি করতে হবে, শুধু ইমেজটা করতে পারবেন, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট করতে পারবেন কিন্তু সিএসএস করতে পারবেন না। সিএসএস এর জন্য আপনাকে আবার টাকা দিতে হবে, $2 দিতে হবে। দেখি এটা করা যায় কিনা কোনো ব্যাপার। আচ্ছা করা যাবে, সিএসএসও করা যাবে। এটা ডিসেবল করা ছিল, ইন্সপেক্ট করে এটাকে অ্যানেবল করে নিলাম। হয়ে গেল, রিলোড দেই। আচ্ছা ওয়েবসাইট কিন্তু ভেঙে গেছে, তার মানে আমার সিএসএস আর জাভাস্ক্রিপ্ট করা যাবে না। সিএসএসটা আমরা সরাই দিই। Save changes. এই যে দেখেন এখন কিন্তু স্ট্যাটিক্যালি যে সিডিএন অ্যানাবল হয়ে গেছে। এখন কিন্তু ওয়েবসাইটের স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে, কারণ যত ইমেজ থাকবে সবার হোস্টিং থেকে লোড হবে না, এগুলো সব লোড হবে কোথা থেকে, সিডিএন থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সিডিএন? কারো কোনো কোশ্চেন? আরেকটা কি কোশ্চেন বলেন? ওটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে কি, ফার্স্ট আপনি রিজেনারেট করছেন, তারপরে কি স্মাশ দিয়েছেন। এখন আপনি যখন স্মাশ ইউজ করবেন মনে রাখবেন আপনি স্মাশে কিন্তু একটা লেজি লোড আছে। এখন আপনি স্মাশ থেকেও যদি লেজি লোড এনাবল করেন, আবার ডাব্লিউপি থেকে রকেট থেকেও লেজি লোড এনাবল করেন, দুটা ক্ল্যাশ করবে, ক্ল্যাশ করে ওই হ্যাঁ বুঝি না। অথবা আপনার কিন্তু দুইটা ইমেজ প্লাগইন থাকতে পারবে না, সেটা স্মাশ হোক, শর্ট পিক্সেল হোক, অথবা সিডিএন, যেটা মানে আপনি ট্রাই করবেন একই ক্যাটাগরি দুইটা প্লাগইন যেন আপনার না থাকে। বুঝতে পেরেছেন? আমি এই চারটা ইউজ করছি, যে চারটা বললাম না, তারপরে দেখি ওটা মানে বিএফ কি চলে আসছে, হ্যাঁ এই যে জিটি ম্যাট্রিক্সটা পারফরম্যান্স দেখায় না, রেড না না এটি ছিল এটা পারফরম্যান্স কমে গেছে। কমে যাক, সমস্যা নেই। আপনি তারপরে স্পিড আপের ক্যাশিং প্লাগইন এনাবেল করে দেখেন। এটা গুড প্র্যাকটিস কেন বলছি, কারণ আপনার ওয়েবসাইটে যদি কোনো ভাঙা ইমেজ টিমেজ থাকে এগুলো ঠিক হয়ে যায়। এটা আপনার স্পিড যে খুব ভালো করবে এমন না, বাট আপনার ওয়েবসাইটে কোনো এরর টেরর থাকলে এগুলো ফিক্স হয়। দেন হচ্ছে আপনি যখন ক্যাশিং বা ডাব্লিউপি রকেট বা ভালো ক্যাশিং প্লাগইন এনাবেল করবেন এবং ভালো একটা হোস্টিং রাখবেন, তখন আপনার স্পিডটা আপ করবে। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই বলছি এটা একটা গুড প্র্যাকটিস। এটা কিন্তু আপনি স্পিড আপ করবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এটার ভিতরেই তাহলে আজকের ক্লাসটা করি। এখানে আমরা একটা কাজ করি,
একটা ডাব্লিউপি রিসেট দিয়ে নিই। অ্যাক্টিভেট করলাম। আপনার বাসায় প্র্যাকটিস করছিলেন যে করি প্লাগইন যেগুলো নাম দিয়েছিলাম আমি? কেউ প্র্যাকটিস করছেন? একজনও করেন নাই? তো কোডটার দেখা লাভ কি আপনাদের? এবার আসেন আমরা তাহলে একটা কাজ করি এখানে এসে। একজন বলছেন না, জুবাইর আহমেদ, বাকি সবাই তাহলে প্র্যাকটিস করছেন এটাই বলতেছেন? জি না, আপনাদেরকে কিছু পিএইচডি দিয়ে দিব আমি, কিছু পিএইচডি দিয়ে দেব হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখানে কিছু কর্পোরেট পিএইচডি আছে, এগুলো বাসাতে এই যে কোডা অলরেডি আপনারা করছেন, এখানে এছাড়া আরও কিছু আছে, ল্যান্ডিং পেজের কিছু পিএইচডি এটা অবশ্য আপনারা করছেন, এখানে কিছু আছে এগুলো দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, আমার এটা ক্লিন হয়ে গেছে, এবার তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসে আজকে খুবই একটা বেসিক ক্লাস, মনে করেন বেসিক না অ্যাকচুয়ালি, এটা আমরা আস্তে আস্তে এটা একবারে অ্যাডভান্সে যাব। নেক্সট 1.5 আওয়ার আমরা ট্রাই করবো টোটাল ওয়ার্ডপ্রেস একটা রিভিউ করার। সো এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট এই অবস্থায় চলে আসে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা থিম ইনস্টল করি। অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে আমি যে কোনো একটা থিম ইনস্টল করি, লাইক হচ্ছে এস্ট্রা করলাম। অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করব, এক্সট্রা। এখান থেকে এই এক্সট্রা প্লাগইনটা ইনস্টল করার রিজন কি বলতে পারবেন কেউ? দেখে কার মনে আছে? থিম রিলেটেড প্লাগইন, সেজন্য এটা হচ্ছে যে কিছু থিম আমরা ডেমো ইম্পোর্ট করব, তাই না? স্টার্টার অনেকটা নাম। হ্যাঁ, স্টার্টার। তাছাড়া ভাই যে এলিমেন্ট স্ক্রিপ্ট আছে ওইটাতে কাস্টম হেডার ফুটার ইউজ করা যাবে। দেখেন আমরা কি করি এবার। আমরা এবার যে কোনো একটা ব্লক থিম নেই, ব্লগে যাই, এটাকে কমপ্লিট করি। এবার কি চাই?
ওকে, এবার দেখি কমপ্লিট সাইট ইনপুট হচ্ছে। ওকে, প্লাগইন পেজে চলে যাই। বিশাল অনেক প্লাগইন, তাই না? আচ্ছা, দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। ওয়েবসাইটের অবস্থা ইনপুট করে একটু সময় লাগবে। তো এই সময়ের ভিতরে আমরা একটা কাজ করি। দেখি কি অবস্থা। 100 বাই রিকোয়েস্ট পাঠাইছেন, কে কয়জন আছেন এখানে? অ্যাটলিস্ট 100 বাই রিকোয়েস্ট। তো আছেন 100 বাই রিকোয়েস্ট পাঠাইছেন, কিন্তু নক পাচ্ছেন না। তামিম খালিদ, আপনার বাকি ইনফরমেশন কই? আর কবে? ক্লাস তো শেষ আছে, কবে দিবেন? ভাই 80টা পাঠাইছি ভাই, এরকম 100টা হয় না এখন। কে পাঠাইছেন 80টা? ভাই আমি সাকিব। নক পাইছেন একটা? নক ভাই না ভাই, একটা পাই নাই। একটাও নক পান নেই? তাহলে তো আপনার বাই রিকোয়েস্টের প্রবলেম আছে। কি লেখেন বাই রিকোয়েস্টে? স্ক্রিন শেয়ার করে দেখান তো একটু। ভাইয়া আমি একটা কাজ পাইতাম, কিন্তু এটা সে মানে বুঝি না, উনিও ঠিক মতো বলতে পারে নাই, সেজন্য আমি দাম বেশি বাড়ায় পড়ার কাজ নেই নেই এটা। কি বলেন আপনি? ও উনি হলো, ওনার কোনো নাই, মানে কোনো কন্টেন্ট নাই, কোনো ইমেজ নাই, কিচ্ছু নাই, সে কি করবে সেটাও জানে না। সে আমাকে ডেমো দেখাইছে কয়েকটা, বলছে এগুলো এলিমেন্ট দিয়ে করতে। হ্যাঁ। এখন হলো গিয়ে মানে উল্টাপাল্টা, মানে ঠিক মতো বুঝাইতে পারে না, তো পরবর্তীতে আমি করিনি। আপনি বুঝাইতে পারবেন না, ক্লায়েন্ট তো এরকমই হবে। না না, ক্লায়েন্ট ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল তো, ও আচ্ছা, সেজন্য তাহলে আর ঠিক আছে। করিনি। তার কোনো বায়োটায়ও কিছু ছিল না, ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল তার উপর, সেজন্য ওইভাবে উনি বলছে $30 দিবে, আমি বলছি আমি $100 দিয়ে $120 দিলে করবো। পরবর্তী ঠিক আছে আমি আসতেছি। ওকে, দেখি আমাদের হয়েছে কিনা। এবার সাইটটা ভিজিট করি। ওকে, সাইট চলে আসছে, আমাদের একটা ব্লগিং ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটে আমরা যদি একটু দেখি ওয়েবসাইটের কাহিনী, ওয়েবসাইটের স্টার্টিং থেকে আমরা রিডিংয়ে চলে যাই। রিডিংয়ে গিয়ে এটাকে আমরা লেটেস্ট পোস্ট হিসেবে করে দিই, দেখি কী অবস্থা। এই হচ্ছে এই ওয়েবসাইটের অবস্থা। এখন একটা জিনিস মনে রাখেন, আপনারা যখন একটা ব্লগ ওয়েবসাইট বানান, হ্যাঁ, আপনারা কি ব্লগ, এই যেটা আপনার এই সবগুলো ব্লগ যে পেজটাতে থাকে, সেই ওই পেজটাকে কি আপনারা এডিট করার কোনো অপশন পান? এডিট করতে পারেন, আপনারা হয়তো কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, কিন্তু এই ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। লাইক হচ্ছে আপনি সাপোজ এখানে একটা ব্লগে গেলেন, এই ব্লগে গেলেন, এটাকে বলা হয় সিঙ্গেল ব্লগ। এটা কিন্তু আপনি পোস্টটা এডিট করতে পারবেন, ভিতরে ছবি টবি কন্টেন্ট, কিন্তু আপনি যদি চাচ্ছেন এই লেয়ারটাই চেঞ্জ করতে বা ব্লগ আর্কাইভের লেয়ার, সেটা কিন্তু আমরা করতে পারি না, কারণ সেই জিনিসটা কোথা থেকে আসে? থিম অপশন থেকে আসে, তাই না? এই জিনিসগুলো কিভাবে, এই জিনিসগুলো তখন কি করতে, থিমে যেভাবে করা আছে সেভাবে। তো এটার জন্য আমাকে থিম ডেভেলপমেন্ট শিখতে হয়, থিম ডেভেলপমেন্ট শিখে ওইখান থেকে ডিজাইন করে জিনিসটাকে ডাইনামিক করে নিয়ে আসতে হয়। বাট এটা আর একটা ওয়ে আছে, ইজিয়েস্ট ওয়ে ডাইনামিক করার,
সেই জিনিসটা কি আমি একটু বলি। এটা করার জন্য আপনাকে যেতে হবে ইনস্টল প্লাগইন। এখানে গিয়ে ফার্স্টে কি করতে হবে, এলিমেন্টের প্রোটা কি ঠিক আছে সাইমা, এখানের কাজ করবে? আচ্ছা আমি এটা না রাখি, দুইটা ডিলিট করে দিই, কারণ ঝামেলা। ডিলিট successfully delete, add new. এখান থেকে ফ্রি ভার্সনটা নেব, ইনস্টল। এটা আমি অলরেডি আপনাদেরকে প্রোভাইড করছি, আপনাদের কাছে আছে, এটা আছে না এলিমেন্টার ফ্রি এবং প্রো দুইটাই। একটু অপেক্ষা করি, সময় একটু লাগতেছে। ওই যে আলটিমেট মেম্বার প্লাগইনটা আছে না, ওইটা কিছু অ্যাড অন কি মানে ফ্রিতে ইউজ করা যায়? আলটিমেট কি মেম্বার আলটিমেট মেম্বার, জি ভাই। অ্যাড অন, কিছু অ্যাড অন আছে আমার কাছে, একটা আছে মনে হয় লিস্ট, আমি দিয়ে দেবো। ওকে, ঠিক আছে ভাই। আমি আপনাদেরকে আরও কিছু থিম প্লাগইন দিব, একটু ধৈর্য ধরেন। আমি আপনাদেরকে একটা রিসার্চ ফোল্ডার দিয়ে দেবো, সেখানে আপনার মোটামুটি নতুন অবস্থায় কাজ শুরু করতে গিয়ে কিছু থিম প্লাগইন যেগুলো লাগে বা প্র্যাকটিস অ্যাকচুয়ালি, এগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি প্রায় 15-20টা প্রিমিয়াম থিম সাথে কিছু প্লাগইন। তো আপনারা শেষ পর্যন্ত ক্লাস করতেছেন, তো আপনারা এটা ডিজার্ভ করেন, কষ্ট করে ক্লাস করতেছেন। আচ্ছা, এবার আমরা আমাদের মোটামুটি প্লাগইন ইনস্টল করা ডান। এবার আমরা অ্যাকচুয়াল কাজে চলে যাই। আমরা দুইটা কাজ করবো এখানে। একটা হচ্ছে আমরা এই টেমপ্লেটটা চেঞ্জ করব, আর আরেকটা কাজ করব আমরা এই সিঙ্গেল পেজ লেআউটটা চেঞ্জ করবো, যেন আমি এমন একটা লেআউট বানাবো প্রত্যেকটা সিঙ্গেল পোস্টের জন্য কাজ করবে, মানে ডাইনামিক, মানে আলাদা আলাদা প্রত্যেকটা না, একটা করবো সেটাই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে হবে। সো এটা করার জন্য আমাকে চলে যেতে হবে টেমপ্লেট, টেমপ্লেট থেকে থিম বিল্ডার। এখানে গিয়ে আমাকে ফার্স্টে করতে হবে ব্লগ আর্কাইভ। ব্লগ আর্কাইভটা কই আছে, আমি যদি যাই, এই যে দেখেন হেডার, ফুটার, সিঙ্গেল। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি ফার্স্টে যে কাজটা করব, এই হেডার সেকশনটা চেঞ্জ করব, আর এই ফুটার সেকশন। আমি কি জানি হেডার এবং ফুটার কোথা থেকে আসে? থিম থেকে। এটা কি আমরা থিমে যা যা অপশন আছে শুধুমাত্র তাই করতে পারি? এখানে একটা বাটন দরকার হলে কি আমি অ্যাড করতে পারবো নর্মালি থিম থেকে? পারবো? বলেন। আমি যদি চাই এই যে মাঝখানে একটা বাটন অ্যাড করতে, পসিবল? এই জিনিসটা কিভাবে করা যায় এটাই আমরা দেখব। এই হেডারে চলে যাবেন, এখানে কি অ্যাড নিউ হেডারে যাবেন, এখান থেকে লেখেন হেডার নিউ, বা যে কোনো একটা আপনার টেমপ্লেটের নাম লেখেন, এটা আপনার ইচ্ছা। লেখার পরে একটু অপেক্ষা করবেন। এখানে অনেকগুলো হেডার তৈরি করাই আছে আপনার জন্য অলরেডি। আপনার যেটা মন চায় সেটা একটা নিতে পারেন, ইনসার্ট করলে সেটা ইনসার্ট হয়ে যাবে, লাইক হচ্ছে দিস ওয়ান। বাট আমি এটা করবো না, আমি আমার মতো করে একটা বানাবো। আমি এটা নিলাম, আমি এটার মধ্যে কী চাচ্ছি, একটা বাটন দিতে, তাই না? এই পাশে লোগো, মাঝখানে মেনু, আর লাস্টে একটা বাটন। তাহলে এটার ভিতরে তাহলে সেকশন হবে কয়টা? যদি ইনার সেকশন দেই, ইনার সেকশন, এটা সেকশন হবে 3টা। অ্যাড নিউ কলাম, এখানে এটার একবারে নিচে নিয়ে আসি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ইমেজ বসাবো একটা।
দিলাম, এখান থেকে একটা ইমেজ আপলোড করবো, এই ইমেজটাই করলাম আপাতত, করলাম। এবার এখানে করবো একটা মেনু, হচ্ছে হোম ব্লক কন্ট্যাক্ট, হোম ব্লক কন্ট্যাক্ট, এটাকে মাঝখানে আনলাম, ঠিক আছে। আমি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা কলাম অ্যাড করতে পারি, অ্যাড নিউ কলাম, কলাম অ্যাড করে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনগুলো অ্যাড করলাম। এটাকে পরে এটার মতো করে ডিজাইন করে নিতে পারবো, পারবো না? এরকম ডিজাইন করে নিতে পারবো না আইকন? আপাতত যা আছে তাই রাখলাম। এখানে এই যে এখানে গেলে আপনার এই যে বিভিন্ন শেপ সার্কেল আছে, তারপরে হচ্ছে এই ফেসবুকে আইকন চেঞ্জ করতে পারেন, কালার টালার চেঞ্জ করে অফিসিয়াল কালার না করে কাস্টম কালারও ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি আপাতত যা আছে তাই রাখলাম। আর লাস্টে একটা বাটন, এটা লিখলাম, এটা আমি রাখলাম গেট স্টার্টেড, ঠিক আছে। গেট স্টার্টেড এটা করে রাখলাম, বাটন মাঝখানে রাখলাম, ঠিক আছে। যা আছে তাই আমি সিএসএস কিছু করতেছি না, কারণ আপনারা সিএসএস পারেন, আমি জাস্ট ডেভেলপমেন্টটা দেখাচ্ছি আপনাদের কীভাবে একটা গ্লোবাল সেকশন ডেভেলপ করবেন। এবার এখানে আসেন, ডিসপ্লে করে। এখন আপনি ইচ্ছা করলে, আবার মজার একটা জিনিস কি, আপনি ইচ্ছা করলে এই মেনুটা, যে নতুন মেনুটা ডিজাইন করছে, এটা আপনি সব পেজের জন্য দেখাতে পারেন, মানে প্রত্যেকটা পেজের জন্য। আবার আপনি স্পেসিফিক কোনো পেজের জন্য দেখাতে পারেন, এটা আপনি কন্ডিশন একটা সেট করে দেবেন, অ্যাড কন্ডিশন। আমি আপাতত বলে ইন্টারসাইড, আমি আবার ইচ্ছা করলে আলাদা আলাদা পেজের জন্য করতে পারি। আমি আপাতত পুরো ওয়েবসাইটের জন্যই করলাম, সেভ অ্যান্ড ক্লোজ। ক্লোজ করার পরে এবার আমি এখানে আসি, এসে আমি একটা রিলোড দিই, দেখেন তো আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা ডাইনামিক, দেখেন প্রত্যেকটা পেজের জন্য চেঞ্জ হয়ে গেছে। কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে, জিনিসটা কি অনেক মজার না? হ্যাঁ, তো উইদাউট ডেভেলপমেন্ট আমি কিন্তু একটা এটা ডেভেলপ করে ফেললাম। সো এবার আমি চলে যাই এই ফুটারটা কীভাবে আমি ডেভেলপ করতে পারি। ওকে ফাইন, ব্যাক করি, ফুটারে যাই, সেম জিনিস, জাস্ট একটু দেখাই দিই আপনাদের। ফুটার নিয়েও ক্রিয়েট এ টেমপ্লেট, ফুটারের জন্য আমরা আমাদের পছন্দ মতো করবো। আমরা ফুটারের জন্য এই দুইটাই মাঝখানে রাখবো। এখানে দেখেন সুন্দর সুন্দর ফুটার আছে, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, এখান থেকে কোনো একটা নিয়ে এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফুটার আছে, সাপোজ এটাকে ইনসার্ট করলেন, আমি বললাম আমার ফুটারে এটাই থাকবে, ঠিক আছে। আমি আর এটা ভিতরে চেঞ্জ করলাম না, যা আছে তাই রাখলাম। হ্যাঁ, এটা আমি পাবলিশ করে দিই, ডিসপ্লে কন্ডিশন, অ্যাড কন্ডিশন। এটা কাস্টমাইজ তো করতে পারবেন না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বা পিএইচডি অনুযায়ী এটাকে কাস্টমাইজ তো করতে পারবেন, পারবেন তো? ওকে, সেভ অ্যান্ড ক্লোজ, রিলোড। দেখেন আমার ফুটার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন জিনিসটা মজার না? আচ্ছা, আমি কি ফুটারটা ফিক্সড রাখছি? আমি মনে ফুটারটা ফিক্সড রাখছি, তো এটা আমরা গট ইট দিলাম। কিছু একটা এখানে করে আসছি, ফিক্সড বা কিছু একটা করছি, যেটা আমি করবো না। এই যে স্টিকি বটম করে রাখছি, এটাকে আমি স্টিকি বটম করে রাখছি, এখন আর বটম থাকবে না, স্টিকি করে রাখছি আর কি। হ্যাঁ, এবার যাই চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে। তাহলে মজার না জিনিসটা? আমি হেডার ফুটার আমি আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী নিজের মতো করে ডিজাইন করতে পারবো, থিমের উপর আমার ডিপেন্ডেন্সি কমে গেল অনেক। ওকে, ওকে,
এবার আমি একটা কাজ করি, সব করলাম, এবার আমি চলে যাই আমার হেডার ফুটার ডান। এবার হচ্ছে থিমের আর কি কি থিমে থাকে যেগুলো আমি চেঞ্জ করতে পারি না। আমি শুরুতে বলছিলাম আমার একটা ব্লগ আর্কাইভ পেজ, যেটা আমার এডিট অপশন থাকে না। এডিট উইথ এলিমেন্টও দিলেও দেখবেন এই যে হেডার আর ফুটারে যাবে, কিন্তু এই পেজটা এডিট করতে পারবো না আমি। আর এর পাশে হচ্ছে এই ব্লগ পোস্টটা আমরা এডিট করতে পারি। এডিট উইথ এলিমেন্টও দিলে আমরা ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, বাট লেআউটটা পারবো না। সো লেআউটটা চেঞ্জ করার জন্য আমরা ব্যাক করি, এসে আমি ফার্স্টে দিব সিঙ্গেল পোস্ট আর হচ্ছে আর্কাইভ। আমি ফার্স্টে সিঙ্গেল পোস্টটা চেঞ্জ করি, এটার নাম দিলাম আমি সিঙ্গেল ব্লগ পোস্ট। ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পরে দেখবেন মানে আমরা এটাকে চেঞ্জ করবো, রাইট? এটাকে এমনভাবে চেঞ্জ করবো যেন এটা ডাইনামিক ওয়েতে প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনার জন্য অলরেডি করে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো একটা চুজ করতে পারেন, অথবা আপনি কাস্টম করতে পারেন। আমার যেহেতু টাইম কম, আমি একটা চুজ করি, অথবা প্রিমিয়ামও আছে, প্রো, যেগুলো ইউজ করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমার সিঙ্গেল ব্লগ। এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে, আমি ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করতে পারি। আপাতত আমি করলাম না, আমি এভাবেই রাখলাম ব্লগ পোস্টটা। আর কিছু অ্যাড করব, এখানে মোর আপডেট থাকবে। আর যদি কিছু চেঞ্জ করতে চাই আমি এখানে ইচ্ছা করলে এই যে প্লাস দিয়ে আমি একটা দিলাম, এখানে একটা কিছু দিলাম, এখানে একটা ছবি দিয়ে দিতে পারি ব্লগের জন্য প্রত্যেকটা। না, এখানে আপাতত কিছু দিলাম না, এটা এইভাবে রাখি। ডিসপ্লে কন্ডিশন, অ্যাড কন্ডিশন, সব সিঙ্গুলার পোস্টের জন্য এটা হবে। সেভ এন্ড কন্টিনিউস, রিলোড। আচ্ছা, এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? শপিং টিপস, এখানে এসে নিচে আসছে ব্লগ পোস্টটা, উপরের হেডার ফুটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এই যে এটা দেখেন, এইখানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ব্লগটা থাকবে। এবং আপনাদের বিশ্বাস না হয় আপনি আরেকটা ব্লগ পোস্ট ওপেন করেন, সব ক্ষেত্রে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, ডিজাইন চেঞ্জ। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল পোস্টও আমরা চেঞ্জ করতে পারবো। এবার আমরা নেক্সট চলে যাই আর্কাইভ। ব্লগ আর্কাইভটা কীভাবে চেঞ্জ করবো? এই যে আর্কাইভ, এটার জন্য আমরা চলে যাই ব্লগ আর্কাইভ। আমরা কোন পেজটা চেঞ্জ করব? আমরা চেঞ্জ করব এই ব্লগ আর্কাইভ পেজটা চেঞ্জ করব, যেখানে প্রত্যেকটা ব্লগ থাকবে। মানে অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করব হচ্ছে এই ব্লগ পেজটা। ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। সো আমি এখানে দেখেন, এখানে অলরেডি কিছু ডিজাইন আছে, আপনি এখান থেকে একটা নিতে পারেন। এটাকে নেই, চলে আসলো এখানে আর্কাইভ। খুব সুন্দর করে একটা ডিজাইন, প্রত্যেকটা ব্লক এরকম লাগবে, খুব বেটার। এটা হচ্ছে সুন্দর, তাই না? থাকবে, ইচ্ছা করলে আমি আরও কিছু রাখতে পারি। ডিজাইন সব ঠিক আছে, এটা আমি দিতে পারি। আর্কাইভের টাইটেলটা হচ্ছে টেক এ ব্রেক। our daily blog archive, ঠিক আছে? আমার ডেইলি ব্লগ আর্কাইভ, ঠিক আছে? ওকে, সব ঠিক আছে। এবার আমি এটাতে কী করবো? আচ্ছা, তো এটাকে কি আমি আমার মনের মতো যা মন চায় আমি সেভাবে এই ব্লগ আর্কাইভ পেজটা ডিজাইন করতে পারবো? আমার জন্য কি কোনো ডিফিকাল্ট হয়? আমার যদি মন চায় এখানে আমি সোশ্যাল আইকন বসাইতে পারবো, নিচে আরও কিছু বসাইতে চাইলে বসাইতে পারবো, কন্টাক্ট আস, বা আমি যদি যে মেল চিম্পের ফর্ম বসাইতে, সেগুলো আমরা পারবো। মানে এখন তো এটা আমার এডিটেবল হয়ে গেছে, যেটা আগে এডিটেবল ছিল না, তাই না? ওকে, সো এবার এটাকে আমি একটা কাজ করি, ডিসপ্লে কন্ডিশন দেই, অ্যাড কন্ডিশন, আর্কাইভ পেজের জন্য করলাম, সেভ এন্ড ক্লোজ।
একটু অপেক্ষা করি। আর্কাইভ চেঞ্জ হয়ে গেছে, রিলোড দিই। দেখেন এখন কি আগের থেকে আরো সুন্দর না ব্লক প্লেসটা, যেটা আগে থিমে ছিল। এখন কিন্তু এটা ডাইনামিক, লুক ডাইনামিক, ক্লিয়ার। এটা তো স্পেস না, এটা আসল ব্লক আর্কাইভ প্লেস। আমি এটাকে ডাইনামিক ওয়েতে চেঞ্জ করে ফেলছি। আর্কাইভ পেজটা হচ্ছে যেখানে আপনার সব কিছু, সব ব্লগের সব কিছু থাকবে, মানে যতগুলো ব্লগ আপনি আপলোড করবেন সেই ব্লগের আর্কাইভটা, এটাকে কি বলে বলি না, আর্কাইভ হাউস, অ্যালবামের মতো বলা যেতে পারে কাইন্ড অফ, বা ক্যাটালগ, যেটা সব পেজ কাইন্ড অফ। আপনার প্রোডাক্ট আপনি আপলোড করেন, কিন্তু প্রোডাক্টগুলো সব প্রোডাক্ট কোথায় যে সব প্রোডাক্ট আপনি একসাথে দেখতে পান সব পেজে, তাই না? এই আর্কাইভটা হচ্ছে, ব্লগ আর্কাইভটা হচ্ছে আপনি যত ব্লগ আপলোড করবেন একটা পেজে গিয়ে সব ব্লগটা আপনি দেখতে পারবেন। সো তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা হেডার, গ্লোবাল সেকশন যেটা থিমের মাধ্যমে চেঞ্জ করা যায় না সেটা দেখলাম। আমরা ফুটার যেটা থিমের মাধ্যমে চেঞ্জ করা যায় না সেটা দেখলাম। আমরা সিঙ্গেল পোস্ট যেটা চেঞ্জ করা যেত না সেটাও দেখলাম। আমরা ব্লগ আর্কাইভ সেটাও দেখলাম। এখন আরও দুটা জিনিস আমরা দেখব। একটা হচ্ছে ই-কমার্সে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কীভাবে চেঞ্জ করা যায়, সব পেজটা কীভাবে চেঞ্জ করা যায়, বুঝতে পেরেছেন? এবার আমরা চলে যাই স্টার্টার থিম। কই গেল স্টার্টার থিম? আচ্ছা, স্টার্টার টেমপ্লেট। আমরা একটা ই-কমার্স টেমপ্লেট ইম্পোর্ট করি। বুঝতে পারতেছেন তো? ওকে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, আপনাদেরকে যে আমি বলছিলাম স্পেশালি এই মাসের জন্য ইমেল টেমপ্লেট ডিজাইনের একটা গিগ খুলছিলেন সবাই, ইমেল টেমপ্লেটের। এই গিগটা আমি বলছিলাম এই স্পেশালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে অন্যান্য কাজ একটু কম পাওয়া যায়, ইমেল টেমপ্লেটের প্রচুর কাজ পাওয়া যায়। আপনার দরকার হলে ইমেল টেমপ্লেটে কিছু ভিডিও দেখেন, ইউটিউব ভিডিও করেন, লাইক হচ্ছে মেইলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ দেন, জিমেল মার্কেটে যে এখানে অনেক ভিডিও আছে 8 মিনিট 10 মিনিট। তারপর মেইলচিম্পের সাথে আপনারা দেখতে পারেন অ্যাক্টিভ ক্যাম্পেইন, এই যে ইমেল টেমপ্লেটস ফর অ্যাক্টিভ ক্যাম্পেইন, এর সাথে দেখতে পারেন আরেকটা কি আছে যেন, বলতে গেলাম সেন্ড কি যেন আরেকটা পপুলার আছে, ভুলে গেছে, অনেক আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। এগুলো আপনারা দেখতে পারেন, বা আপনারা এখানে দেখতে পারেন HTML নিউজলেটার ডিজাইন। যদি আমি এগুলোর উপর আপনাদেরকে ক্লাস নিছি, আমি বলছি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য এরকম ইউটিউব করে শিখতে পারেন যে কীভাবে করতে হয়। তারপর একটা গিগ খুলে ফেলেন। ওকে, শোনেন, বসে থাকবেন না, লার্নিংয়ে থাকবেন অলওয়েজ, তাহলে শাইন করতে পারবেন, আদারওয়াইজ খুব ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এই জিনিসটা আমরা একবার ফিক্স করে ফেলি। এটা কি হচ্ছে কাহিনী এখানে, এটাকে সেটিংস থেকে রিডিংয়ে যাই, রিডিংয়ে গিয়ে হোম পেজ দিলাম, সবই দিলাম। তাহলে এখানে এই উপরে এগুলো কি আসতেছে, আচ্ছা আমার আগেরটার এটা মিক্স আপ হয়ে গেছে, এটার আমি ভাই ইম্পোর্টের সময় আগেরটা ডিলিট করা দরকার ছিল, মানে তাহলে এটা ক্লিয়ার। একটা ভুল করছি।
আমি তো মনে ডিলেট দিয়েছিলাম, পরে কি আনচেক করে দিয়েছিলাম। জিবি আনচেক করবি। এখানে অ্যাক্টিভেট করলাম, আর প্লাগইনে এসে বেশি কিছু করতে হবে না আমাকে, আমাদের যেহেতু অলরেডি অ্যাক্টিভেট করে আছে। আমাদের জাস্ট লাগবে এক্সট্রা বই, এক্সট্রা এবার আমরা যে কাজটা করবো স্টার্টার টেমপ্লেটে যাব, এই কমাসটাকে নিলাম, একটু অপেক্ষা করি। ঠিক আছে, একটু মনে করেন ট্রাই করবেন, ট্রাই না করলে হবে না। আপনি যদি চিন্তা করেন যে আমি একবারে স্কিল ডেভেলপ করে তারপর কাজ শুরু করবো, তাহলে কিন্তু হবে না। আপনি স্কিল ডেভেলপের পাশাপাশি আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি স্কিল ডেভেলপের পিছনে 2 ঘন্টা সময় রাখেন ডেইলি, আর বাকি 2 ঘন্টা আপনার হচ্ছে এই মার্কেটিং, নিজের গিগটা মার্কেটিং করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এর পাশাপাশি বাই রিকোয়েস্ট পাঠানো। বুঝতে পেরেছেন? অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা সময় দেন, আগামী 1 মাস বা 2 মাস দিতে হবে। শুরুটা কিন্তু অনেক কষ্ট, এটা সব ক্ষেত্রেই। আপনি একটা গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট শুরুতে, বাট একবার চাকরি পেয়ে গেলে 2-4 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপর কিন্তু স্মুথলি আপনার আর এত কষ্ট করতে হয় না। ওকে, সো আমাদের হয়ে গেল। আমরা এবার এটাকে নিয়ে একটু কাজ করব। এটাকে আমরা এবার কী করবো, এইটার এই অল প্রোডাক্ট পেজটাকে আমরা টিউনিং করব একটু। এটারে আমরা একটু আমাদের মতো করে বানাবো, যেহেতু এটা এডিট উইথ এলিমেন্টটা দিলে ফুটারে চলে যায়, কিন্তু আমার এই পেজটার লেআউটটাই আমরা চেঞ্জ করে ফেলবো। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস করব, এই সিঙ্গেল পেজের লেআউটটা অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি ইমেজ ক্লায়েন্ট আমাকে বলছে ইমেজ থাকবে এই পাশে, কন্টেন্ট থাকবে এই পাশে, আর আমি তো এটা চেঞ্জ করতে পারি না। এডিট পোর্টালটা গেলে আমি হয়তো কি পাবো, এই কন্টেন্ট চেঞ্জ করার অপশন পাবো। আমি কি ডিজাইনের কোনো অপশন পাবো বা লেআউটের কোনো অপশন পাবো? পাবো না, তাই না? আমি এডিট প্রোডাক্টে গেলাম, দেখেন আমি কিন্তু কন্টেন্ট চেঞ্জ করার অপশন পাচ্ছি, আমি কিন্তু সেম কিন্তু ব্লগের মতো। তো এটাও আমি একটু ধরাই দেই আপনাদেরকে কীভাবে করতে হবে, আপনারা নিজেরাই জানেন অলরেডি। ইনস্টল প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে আমাদেরকে এলিমেন্টর প্রোটা করতে হবে। আগে আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করি। ওকে, এবার আমরা যে কাজটা করব, এই ডিলিট করে দিই এটাকে ডিলিট করে দিয়ে অ্যাডমিনে গেলাম, স্টেক তো করে দিলাম। ডিলিট করার দরকার ছিলই তো না, এটা নিলাম। আর এর পাশাপাশি আমরা এলিমেন্টর প্রোটাও অ্যাক্টিভেট করে ফেলি। একটু অপেক্ষা করে অ্যাক্টিভেট করব, এলিমেন্টরটা অ্যাক্টিভেট করব, আর হচ্ছে আমার আর এলিমেন্টর প্রোটা আমরা অ্যাক্টিভেট করব। করার পরে আমরা এই দুটা কাজ করে ফেলবো। সরকার
আর হচ্ছে এই কফি শপ সিঙ্গেল প্রোডাক্ট যেটা। এক্সপ্লোর করার পর টাইম চলে যাচ্ছে। অ্যাক্টিভেট করলাম। ওকে ফ্যান্টাস্টিক। এবার আমার এটা করে ফেলি, অ্যাক্টিভেট করো। ওকে এবার এখান থেকে আমরা থিম বিল্ডারে চলে গেলাম। এখান থেকে আমাকে ফার্স্টে করতে হবে কোনটা, ফার্স্টে করবো আমরা হচ্ছে এই আর্কাইভ পেজটা করবো, এটা নিয়ে কাজ করবো। চলুন করি। এটার জন্য আমাকে এই দেখেন আগে কিন্তু এগুলো ছিল না, এই সিঙ্গেল প্রোডাক্ট আর্কাইভ আগে ছিল না। এখন কেন এই দুটো আসছে বলেন তো? এই দুটো সেকশন আগে ছিল না, এখন কেন আসছে? এনি আইডিয়া? ভাই ই-কমার্সের জন্য, ই-কমার্স প্লাগইনের কারণে, বুঝতে পারছেন? এটা টেমপ্লেটটা ডিজাইন করি। এটার আমি উল্টা করবো, তাই না? যা আছে তাই থাকবে, এটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে আসবে। এই যে দেখেন আপনার জন্য অলরেডি করে দেওয়া আছে। এই যে এটা না, এটা নিব, ইনসার্ট দেই। এমন না যে আপনি নিজে থেকে করতে পারবেন, আপনি নিজেও করতে পারবেন। আপনার যদি দরকার হয় আপনি কি করতে পারেন, এই যে এখানে অ্যাডে যান, প্লাসে যান, দুইটা সেকশন নেন, তারপরে হচ্ছে এখানে আসেন, এখানে এসে আপনি কি করবেন, এই যে উপর হচ্ছে একটা, আমি একটু দেখাই দিই, হ্যাঁ আমি ডেমো না করে একটু দেখাই দিই। এই পাশে হবে প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা এই পাশে প্রোডাক্টটা নিয়ে যাই। এই যে প্রোডাক্ট ইমেজ চলে গেল, প্রোডাক্ট ইমেজ, এই যে দেখছেন প্রোডাক্ট ইমেজ চলে আসলো। আর এই পাশে থাকবে কি, এটাকে বলা হয় ব্রেড কাম, এটাকে বলা হয় প্রোডাক্ট টাইটেল, এটাকে প্রাইস, এটা ডেসক্রিপশন, এটা অ্যাড টু কার্ট, এগুলো সব ডাইনামিক ওয়েতে কাজ করবে। দেখেন প্রোডাক্ট টাইটেল না, ফার্স্ট হচ্ছে ব্রেড কাম। এবং মজার ব্যাপার কি জানেন, আগে কিন্তু আপনি এগুলোকে চেঞ্জ করতে হলে কত কষ্ট করতে হতো, ইন্সপেক্টে যাইতে হইতো, তারপরে এটাকে ধরতে হইতো, এই ক্লাসটাকে ধরতে হইতো, তারপরে এই কালারটাকে আবার কষ্ট করে চেঞ্জ করতে হইতো, তারপর চেঞ্জ করে আবার এই কোডটাকে আমাকে ইন্সপেক্ট করে বসাতে হইতো। এখন এত কষ্ট করা লাগবে না। এই যে এখানে দেখেন টেক্সটের কালার চেঞ্জ করেন আপনার মতো করে, লিঙ্কের কালার, টাইপোগ্রাফি সব চেঞ্জ করতে পারবেন। শুধু তাই না, এরপর আমি কি দিব, আচ্ছা টাইটেল, প্রোডাক্ট টাইটেল, এই যে প্রোডাক্ট টাইটেল, তারপরে দিব আমি প্রাইস করে আমার প্রাইস। এই যে এটাও কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার মনের মতো করে আপনি টাইপোগ্রাফি, শ্যাডো টেডো যা যা দরকার দিতে পারবেন। তারপরে আমাকে দিতে হবে টাইটেলের পরে হচ্ছে প্রাইস, প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইস দিলাম। তারপরে হচ্ছে আমাকে এগুলো কিন্তু ডাইনামিক, আমি একটার জন্য করতেছি তার মানে না একটা কাজ করবে, সবগুলোতে কাজ করবে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এই যে শর্ট ডেসক্রিপশন চলে আসে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, এই যে চলে আসছে। এবার শুধু তাই না, আপনি এটাও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কোয়ান্টিটির কালার চেঞ্জ করতে পারবেন, ভেরিয়েশন সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করবেন। এবং শুধু তাই না, আপনি মনে করছেন এই বাটনটা চেঞ্জ করবেন, বাটনের কালার চেঞ্জ করেন, দেখছেন বাটন সব করলাম। এরপর আপনি এখান থেকে ফন্ট টন, প্যাডিং, এই যে দেখেন প্যাডিং দিচ্ছে কীভাবে, এখানে যাবেন, এই যে প্যাডিং এগুলো আপনি দিতে পারেন। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে ইচ্ছা করলে আপনি রেটিংও বসাতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এটা অনেক কিছু, এই যে প্রোডাক্ট রেটিং, এটাও ডাইনামিক হবে, ঠিক আছে? ডাইনামিক হইতে আসবে, চলে আসবে অটোমেটিক। সো জিনিসগুলো কি অনেক মজার না? আচ্ছা, এবার এটাকে আমরা সেভ করবো। সো আমরা আপাতত আমরা আমাদেরটাই রাখি আর এটা ডিলিট করে দিই। ডিলিট করলে পুরোটাই যাবে। আচ্ছা দেখেন, এখানে আবার দেখেন এই যে কি সুন্দর একটা শেয়ার বাটন আসছে, আমরা এই শেয়ার বাটনটা দিই। এটা কই আছে দেখি, এই দেখেন শেয়ার বাটন, শেয়ার অপশন, আমরা ইচ্ছা করলে আমাদের এখানে দিতে পারবো। চলেন দেই শেয়ার, এই যে শেয়ার বাটন,
এটার আবার একটু আপনাদের মতো করে যে এটার মতো করে ডিজাইন করে নিয়ে আসতে হবে, বাট সেটাকে আমরা পারবো এটা ডিজাইন করে এটার মতো করতে? আমরা পারবো না। সো শেয়ার বাটন রাখলাম। ইচ্ছা করলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে এটাকে আমরা রেখে এই জিনিসটাকে এখানে ঢুকে দিলাম, দিয়ে আসতেছে না, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লেভেল অফ করে দিই। এই যে লেভেল অফ হয়ে গেছে, খুব সুন্দর লেভেল অফ হয়ে গেছে, আর বাকিগুলো তো আমরা পারবোই। আর এখানে আমরা একটা শেয়ার লেখা লাগবে, শেয়ার আর এখানে একটা কাজ করতে হবে, এখানে প্যাডিংটা সরাই দিতে হবে। এখানে প্যাডিং ট্যাডিং আছে, এগুলো সরাই দিতে হবে। আমি আমারটাই রাখি, এই পরেরটা ডিলিট করে দেই, চলে যাক। আচ্ছা, এই নিচের সেকশনটা কি করছে দেখেন, আবার এখানে নতুন একটা ট্যাব নিচ্ছে, এই যে ডেসক্রিপশন রিভিউ এগুলো কই পাইছে, এই যে দেখেন, এই যে প্রোডাক্ট, ডাটা টেবিল। হ্যাঁ হ্যাঁ ডাটা টেবিল, এই যে এখানে আছে, এই যে ডাটা টেবস, প্রোডাক্ট ডাটা টেবস, এগুলো এখান থেকে দিলে আপনার রিলেটেড প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট রিলেটেড। মানে মোট কথা, ইভেন শুধু তাই না, আমি যদি চাই এখানে আরও কিছু অ্যাড করতে, লাইক হচ্ছে এখানে আমি অ্যাড করতে চাই যদি কিছু, এটাকে যদি আমি রাখি, এটুকু রাখলাম। এখানে আমি করবো এটাকে টপ সেন্টার করবো, আর এটা সাইজটা কভার, এটাকে আমি এটুকু রাখলাম, ভালো হয়নি, যা আছে তাই, এখানে যা আছে ইমেজটা ভালো করে নিয়েছি, একটা ওভারলে দিয়ে দিই, দিলাম। আর এখানে get 50% discount on our next sale campaign দিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট বলতে পারে, এরকম অনেক টাইপের ক্লায়েন্ট আছে, বলে যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আমি একটা ডিসকাউন্টের ক্যাম্পেইন চালু করবো, দিলাম। এবার এটা নিচে আমি দিব ফর্ম, ফর্মটা রাখলাম এখানে। এখানে আমি একটা কাজ করব, এটাকে আমরা ইমেল আছে, ইমেলটাকে আমরা করবো, এটুকু রাখলাম, লেভেল টপ, আর বাটনটাকে আমরা করে দিই, ঠিক আছে। এবারে এখানে আসি, এখানে এসে বর্ডার রেডিউস করবো কীভাবে যেন, ওকে, তো হয়ে গেল। এবার এখানে এসে আমি একটা কাজ করবো, ফর্মে এসে এই যে নিচে চলে যাবো, ফর্ম বাটন ফিল্ডে চলে যাবো, না সরি কন্টেন্টে আসবো, কন্টেন্টে এসে আমরা ইমেলে চলে যাব। ইমেলে আসার পরে এখানে আমরা একটা কাজ করব, এই যে অ্যাকশন আপনার এখানে এসে আমি দেব মেইলচিম, অথবা যে আমার যে ক্যাম্পেইনের জন্য আমি করতে যাচ্ছি, আমার যেটা অ্যাক্টিভ ক্যাম্পেইন হতে পারে, তখন ভুলে গেছিলাম গেট রেসপন্স, এটা আমি মেইলচিমে করতে চাই। মানে আমার এখানে যারা সাবস্ক্রাইব করবে তাদের লিস্টটা মেইলচিমে গিয়ে জমা হবে,
আর এখানে এসে আমি এখন কি করব বলেন তো, এখানে কি করব, কোন অডিয়েন্স লিস্টটা সিলেক্ট করে দেবো, তাই না? আমি একটা এপিআই কিটা কোথায় পাবো বলেন, এপিআই কিটা কোথায় পাবো মনে আছে? মেইলচিম্পের এপিআই কি পাবো আমি? কোনো রেসপন্স নাই আপনাদের। হ্যাঁ, মেইলচিম্পের এপিআই কিটা আমি এখানে দিব। এপিআই কিটা দিলে তখন আমাকে একটা অডিয়েন্স লিস্ট দেখাবে, আমি অডিয়েন্স লিস্টটা আগে থেকে ক্রিয়েট করে রাখবো, দ্যাটস ইট। সো এবার আমি এই ক্যাম্পেইন এই ডিজাইনটা করতে চাই আমার প্রত্যেকটা শপ পেজের জন্য। ডিসপ্লে কন্ডিশন দিলাম, অ্যাড কন্ডিশন 7 ক্লোজ। ওকে, এবার আমি দেখি আমার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কিনা। হয়েছে? চেঞ্জ হয়েছে? আমি আমার মনের মতো করে নিজের মতো করে একটা সব পেজ চেঞ্জ করতে পারি, তাই না? এই যে কালার টালার দেখছেন খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আমি বানাবো কোনটারে? এবার আমি বানাবো এই সব পেজটাকে, এটাকে নিয়ে আমি এবার কাজ করবো আসলে। এটা দেখানোর কিছু নেই, আপনি অলরেডি বুঝে গেছেন একই জিনিস বারবার। এটা জাস্ট একটু দেখে শেষ করে দিই। এটাকে আমরা সব নামে রাখলাম। এবার আপনি এই যে এখানে 3টা টেমপ্লেট আছে, যে কোনো একটা চুজ করেন, আপনার মন চাইলে যেটা চুজ করেন, অথবা আপনি কাস্টমলি বানাতে পারেন। এখানে কি আছে? এটাই আছে। আমি এখান থেকে একই তো দেখাচ্ছি, এটা কোনটা নেব? 3টা তো সেম লাগে। এখানে যাই, এখানে গিয়ে আমার এই শপিং পেজটা কি হিসেবে করে দেখি। এটারে নেই, হ্যাঁ, এটাকে সেভ করি। পিক্সেলসে যাই, সব কিছু একটু ফলো আপ করে আসি। অর্গানিক ফুড, অর্গানিক এগ্রিকালচার, নিলাম, ডাউনলোড করলাম। এখানে এসে আমি এবার কি করব, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম, ইমেজটা নিলাম, নেওয়ার পরে নো রিপিট, আচ্ছা ওই সময় আমরা নো রিপিট দিই নেই। এটা আমাদের স্ক্রল রাখি, এটা কভার রাখি, আর লেআউটে যে এখান থেকে একটা মিনিমাম হাইট দিয়ে দেই। ঠিক আছে, আর এখানে একটা কাজ করি, এটা ফিক্সড। ওকে, আর একটা ওভারলে দিয়ে দিই। তো অর্গানিক ফুড ইউলো একটা তো এখানে আমরা দিয়ে দিই একটা হেডিং। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমি যদি একটা ওয়েবসাইট রেডি না করে আমি সাথে সাথে শুরু করে দিই, ঠিক আছে? যেটা হবে আপনি সো ওয়েলকাম টু আওয়ার ফ্রেশ অর্গানিক হেলদি ফুড, ঠিক আছে?
ফ্রেশ অর্গানিক আর হচ্ছে এবার এটা ঠিক করিয়ে আসেন। সব পেজ বানাবো না, ফার্স্ট একটা ব্রেড কাম, টাইটেল, সার্চ, আর এটা ঠিক আছে। এটাকে একটাই রাখবো, হ্যাঁ একটাই রাখি, একটাই রাখলাম। এখান থেকে এবার আমি কি করবো, ফার্স্ট হচ্ছে আমার ব্রেড কাম, দিলাম। তারপর হচ্ছে টাইটেল, প্রোডাক্টস, টাইটেল দিলাম। চলে আসবে আর কি নামটা, আমি এখান থেকে চেঞ্জ করে দিব। বা আমি এখান থেকে টাইটেলটা এভাবে ডাইনামিক ওয়েতে না রেখে আমি আমার মতো করেই নিতে পারি। এখানে আমি এটা হেডিং বসায় দেবো আর কি, এটা তো আপনার জানা না থাক না যাই এটা। এই যেখানে একটা শর্ট নামে হেডিং দিয়ে দিলাম। তারপরে আমরা কি দিব এখানে এগুলো একটু দেখবেন, হ্যাঁ কি কি আছে এগুলো। প্রোডাক্ট দিয়ে দেন, সব প্রোডাক্টের অপশন এখানে দিয়ে দেন। প্রতি কলামে কয়টা করে থাকবে দিয়ে দেন, প্রতি কলামে 3টা করে থাকবে, ঠিক আছে 3টা করে থাকবে। প্রেজেন্টেশন রাখতে চাইলে রাখতে চান, পরের পেজে যদি যাইতে চাই কেউ অ্যালাউ আদার্স দিয়ে দেন। এগুলো থাক বাদ দেন, এখানে কিউরি দিয়ে দেন। আপনি ইচ্ছা করলে শুধু মানে যেটা মানে ক্যাটাগরি অনুযায়ী আপনি সেল ফিচার, এটা যেটা আপনার হোম পেজে করছেন সেটা। আর এখানে ইচ্ছা করলে আরেকটা মেল চিপেরিয়া দিয়ে দিতে পারেন। আর কিছু আছে না, কিছু নাই, এই যে প্রেজেন্টেশনটা আছে। ডিসপ্লে কন্ডিশন মানে জাস্ট দেখা যায়, আমি আমার মতো করে করতে পারতেছি। ওকে, 7 ক্লোজ। মোটামুটি আমাদের ডান। সো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের উপর একটা ফলো আপ এই পর্যন্ত আর কি। বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস আর কি একটু টাচ করা। আপনার একটা চ্যানেল ফলো করে নেন ওয়ার্ডপ্রেসে শেখার জন্য, এই চ্যানেলটা ফলো করে নেন। এখানে আপনারা যে টাইপের ওয়েবসাইট লাগে যা যাবেন, যেটা লাগে আপনার ড্রপশিপিং ওয়েবসাইট চলে যায়। তারপর হচ্ছে এখান থেকে আপনারা কি কি টাইপের ওয়েবসাইটগুলো দেখবেন আমি একটু বলি। বুকিং ওয়েবসাইট, প্লাগইন টাগিন লাগলে আমাকে নক দেন। এই যে এটা হাউ টু মেক এ রিয়েল এস্টেট ওয়েবসাইট, দেখেন ভিডিওটা দেখেন, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। এই গেল বুকিং। তারপরে আসেন ওয়েবসাইট, হাউ টু মেক এ মেম্বারশিপ ওয়েবসাইট বাই ইউজিং আলটিমেট মেম্বারশিপ প্রো। প্লাগইন লাগলে আমার থেকে নিয়ে যেয়ে দেখেন। তারপরে দেখবেন এই দুটো গেল, আরেকটা দেখবেন আছে কিনা। হ্যাঁ এই যে এটা লিস্টিং, এটা নোট ডাউন করেন। হ্যাঁ কোশ্চেন নিচ্ছে, নোট ডাউন একটু করেন। তাহলে কয়টা গেল? 3টা। আর কোনটা দেখবেন? আর কি ক্যাটাগরির আরেকটা দেখবেন। এই 4টা ওয়েবসাইট আপনারা দেখবেন। এই যে মাল্টি ভেন্ডর, এই যে এটা হাউ টু মেক এ মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, বা এই যে পরেরটা। এই 4টা মোটামুটি দেখেন আপনারা, দেখলে মোটামুটি আপনাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন। জিনিসপত্র কিন্তু সব সেম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, থিম ইনস্টল করবেন, প্লাগইন ইনস্টল করবেন, দেন জাস্ট হচ্ছে প্লাগইনটা কাস্টমাইজেশনটা একটু ডিফারেন্ট দেখে দেখে শিখবেন। প্লাগইন যদি প্রিমিয়াম প্লাগইন হয় আমাকে নক দেন, আমি ট্রাই করবো ম্যানেজ করে দেওয়ার। আর যদি ফ্রি হয় ফ্রিটাই ইউজ করবেন। ওকে, দেখবেন ফ্রিও আছে, প্রিমিয়াম যেটা ফ্রি ওটাই ট্রাই করেন। তাহলে হচ্ছে কি আপনার আচ্ছা আমাকে নক দেন আপনি, হ্যাঁ রাতে। ওকে আচ্ছা, তো এগুলো হলে কি আপনার সুবিধাটা কি, আপনার এই 4টা ক্যাটাগরি, যে 4টা ক্যাটাগরি আমি বললাম, আপনি যদি করেন আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে। তখন ক্লায়েন্ট কিছু বললে আপনি কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে,
সো এগুলো ওয়ার্ডপ্রেস জিনিসটা কিন্তু ইজি, মানে অনেস্টলি বলে ওয়ার্ডপ্রেস খুবই ইজি কম্পেয়ার টু প্রোগ্রামিং বা কোডিংয়ের ক্ষেত্রে। বাট ওয়ার্ডপ্রেসের কাজ প্রচুর, বাট ওয়ার্ডপ্রেসের কাজের অনুযায়ী মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজটা বুঝে নেওয়াটাই হচ্ছে আসল জিনিস। আপনি কাজ বুঝে নিতে পারলে কাজ করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হবে না। আর এই কাজ বোঝার জন্য আপনাকে প্রতিনিয়ত শুরুতে মানে শুরুর দিকটা আপনার ক্যারিয়ারে যখন শুরু হবে, মানে এখন মানে আমি কিন্তু বলেছি আমার কোর্স যেদিন শেষ হবে ধরে নেবেন এটা মাত্র আপনার শুরু, মানে বিগিনিং। সো আপনাকে কিন্তু এখনই বোঝা যাবে আসলে আপনি ইমপ্লিমেন্টটা কতটুকু করতে পারবেন। আর এটার জন্য আপনার এই স্কিলটা ডেভেলপ করতে হবে। নতুন নতুন ওয়েবসাইট, বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটের ভিডিও দেখা, রিসোর্স দেখা, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা। প্রথম 1-2 মাস খুব কষ্ট হবে, বাট বসে থাকবেন না, কাজ না পেলে বসে থাকবেন না। 1 মাস কাজ পাচ্ছেন না দেখে বসে থাকবেন না। 1 মাসে প্রতি সপ্তাহে একটা ক্যাটাগরি ওয়েবসাইট বানান প্রতি সপ্তাহে। এটা কি খুব ডিফিকাল্ট হবে? প্রতি সপ্তাহে একটা ক্যাটাগরি ওয়েবসাইট বানানো কিন্তু খুব খুব ডিফিকাল্ট হবে আপনাদের জন্য। আমরা একটা মুভি দেখতে 3 ঘন্টা চলে যায় না? আচ্ছা, এটা ই মার্কেট, এটা ই মার্কেটটা বদলে আমি আপনাকে অন্য একটা দিই। এটা বদলে আপনি এটা নিয়ে যান, এটা নিয়ে যান, আর্মেনিয়া, সেম কাজ করবে, ঠিক আছে? আমি একটু আপনাকে দেখাই এটার কাজটা কি। আর্মেনিয়া, এই যে আমি মাল্টি ভেন্ডরের কথা বলতেছি না আপনাদেরকে, যে আমি একটা ভিডিও দেখেছি না, সেই ভিডিওটা দেখে তারপর এই থিমটা আপনারা কাজ করবেন। ই কমার্সের জন্য এই থিমটা অনেক মানে বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের ফেভারিট পেজ বিল্ডার ইউজ করছে, এই থিমটা ইউজ করেন আপনারা। এই যে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার, মার্কেট রিলেটেড, কার্পেট রিলেটেড, ফ্যাশন, ফার্নিচার, মেডিকেল ইকুইপমেন্টের জন্য, মেডিসিন, অর্গানিক ফুড মাত্র আমরা যেটা করলাম, তারপরে পেটস। এটা আমি আমার নেক্সট শপিফাই কোর্সে দেখাবো, দেখি এটার এই টাইপের একটা দেখাবো আর কি। বারবার টুলস, প্ল্যান্ট, ডিজিটাল, কিডস, স্পোর্টস। বুঝে নাই দিচ্ছেন না তামিম খালেদ কি বলছেন বুঝে নাই। তারপরও জামিনুল ইসলাম, আমি আপনার থিমটা ট্রাই করবো, চেক করবো আমার কাছে যদি থাকে। আর আমি আপনাদের সিআরকে আজকে রাতে অথবা কালকে আমি আপনাদের সিআরের কাছে কিছু প্রিমিয়াম থিম এবং কিছু প্লাগ ইন আমি আপনাদেরকে দিয়ে দেবো। মেনলি থিম দেবো, কারণ প্লাগ ইন আপনার লাগলে আপনি আমাকে নক দিয়ে নিতে পারবেন। যখন ক্লায়েন্টের যে কোনো কাজের জন্য আপনার যদি কোনো প্লাগ ইন লাগে আমাকে নক দেন, আমার কাছে থাকলে তখন আমি ম্যানেজ করে দেবো বা থিম। আপাতত আপনাদের কাজ শুরু করার জন্য আমি কিছু প্রিমিয়াম থিম আর কিছু প্লাগ ইন আপনাদের সিআরকে দিয়ে দেবো, সিআর আপনাদেরকে পরে দিয়ে দিবে। ওকে, এটা আমি হয়তো আজকে না পারলেও কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, বলেন এবার আপনাদের কথা টথা শুনি, অনেকদিন তো ক্লাস করলেন আমার। প্রিমিয়ামটা আমার কাছে আছে কিনা আমার দেখতে হবে ভাইয়া, হ্যাঁ থাকলে দিব। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে ই কমার্স সাইটে ধরেন আমি একটা মিনিমাম কোয়ান্টিটির নিচে অর্ডার হবে না, এই ফাংশনটা কিভাবে করব? এটা কি ওই শিপিং ক্লাসের ওইখানে আছে না? এটা একটা প্লাগইন দিয়ে করতে পারবেন। মিনিমাম ট্রাই করছিলেন? আমার তো ঠিক মনে নেই। ওইও সোয়াসের একটা প্লাগইন আছে, মিনিমাম কোয়ান্টিটি লিমিট, যে এখানে আছে। এই যে এটা ইউথ কমার্স। আচ্ছা, প্লাগইনটা লাগবে, এই যে দেখেন
ইউ মাস্ট পারচেজ অ্যাট লিস্ট 10, মানে আপনি এটা সেট করে দিতে পারবেন আর কি। এটার কথাই বলতেছেন? হ্যাঁ জি ভাই, এটাই মানে এরকমই ফাংশন থাকবে যে মিনিমাম 10 কোয়ান্টিটি বা 15 হ্যাঁ, মানে ওটা আপনি quantity সিলেক্ট order করে দেবেন আর কি, কয়টা মিনিমাম কয়টা। ওই যে এখানে একটু কাট 4টা মিনিমাম হতে পারে। মিনিমাম নাম্বার অফ আইটেমস যেরকম লেখা থাকবে, তাই তো? 10টার নিচে হবে না। হ্যাঁ, করা যাবে। জি ভাই। এটা দিয়ে করতে পারবেন, এই প্লাগইনটা দিয়ে করতে পারবেন। এখন এটা হচ্ছে প্রিমিয়াম, এটারে একটা ফ্রি ভার্সন আছে, সেটা হচ্ছে এই যে এটা ই-কমার্স থেকে দিছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা হচ্ছে প্লাগইন ছাড়াই করতে পারবেন। এই যে লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম রুলস, এই যে এক্সটেনশন ই-কমার্সের। তো এই এক্সটেনশনটা যখন আপনি অ্যাড করবেন, এই যে ডাউনলোড দ্য এক্সটেনশন, প্লাগইনটা আপলোড করবেন, আপলোড করার পরে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পরে আপনি আপনার ই-কমার্সে চলে যাবেন। ই-কমার্সে যাওয়ার পরে দেখবেন প্রোডাক্টে যাবেন, সেখানে এই যে লেখা থাকবে কয়টা কোয়ান্টিটি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ই-কমার্সের ফ্রিটা যেটা, এবং আপনি রুলস লিখে দিতে পারবেন, কয়টা করলে কয়টা না, আপ ডাউন, এগুলো অনেক কিছু গ্রুপের রুলস টুলস লিখে দেবেন। এই যে এটা ডকুমেন্টেশনটা পড়বেন, ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা দিয়ে ট্রাই করেন। আর এটা হচ্ছে ইজি, এটাতে কিছু সেট আপ করতে হয় না, প্লাগইনটা প্রিমিয়ামটা করে জাস্ট সেট করে দিতে হয় নাম্বারটা, এটা। আর ফ্রিটাতে একটু বুঝে বুঝে এগুলো ডকুমেন্টেশন দেখে দেখে লিখতে হয়। ওকে, নেক্সট। নেক্সট বলেন। ভাইয়া এসইওটা বলছিলেন দেখাবেন। আচ্ছা, ইউএসট এসইও না? ওকে, অ্যাকচুয়ালি এসইও নিয়ে আমি কাজ করি না, তারপর আমি একটু সেট আপটা দেখাই, ফ্রিটা আর কি সেট আপটা দেখাই। এটা একটু আপনারা ভিডিও করে দেখে নিন, তারপর আমি ফ্রি ভার্সনটা দেখাই। ইনস্টল করলাম। একটু অপেক্ষা করি। আর আমরা এর পাশাপাশি একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট ছিল এটা ধরে দেখি, অর্গানিক স্টোর। তো এই হচ্ছে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স বা আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যদি কারো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে মোটামুটি একটা ভালো প্ল্যান নিয়ে সময় নিয়ে অ্যাক্টিভেট করি। আমাদের প্রবলেম 3 মাস প্রোগ্রাম বা স্মার্টের প্রবলেম 1 মাস, ঠিক আছে? সো অবশ্যই মিনিমাম 4 মাস। সো আমি যে কোনো একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি, হ্যাঁ, আপাতত আমার কাজের সুবিধাটা। অবশ্যই আমি যখন এসইও করব আমার কন্টেন্টগুলো সব ইউনিক থাকবে, কারণ ডুপ্লিকেট কন্টেন্ট হলে ডেফিনেটলি সেটা কাজ করবে না। এই যে আমার এসইওতে অপশন চলে আসছে, আমি আগে তার আগে একটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে আমি কি এটা অফ করে রাখছি কিনা এসইও অপশনটা। ঠিক আছে, এই যে এটাকে আনচেক করে দেব, এটা কিন্তু ইউএস এসইওতে কাজ করবে না, ঠিক আছে? এটাকে আনচেক করতে হবে। এবার সে আমারটা নেবে। ওকে, সো এবার আমি একটা কাজ করি, একটা ব্লগ পোস্ট করি, এই পোস্টটাকে এসইও করি। আমার কন্টেন্ট আমাকে ক্লায়েন্ট দিয়ে দেবে, আমি জাস্ট কন্টেন্টগুলোকে এসইও অপটিমাইজ করব। যে ট্রু লোকের মতো কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতেছে, ঠিক আছে? তারপর ঠিক
কি বলছে, নো সিরিয়াস এসইও প্রবলেম, ঠিক আছে, ওকে ফাইন, স্টার্ট এসইওটা অপটিমাইজেশন করব, ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট। আবার কি আসে, এই গুটেনবার্গের তো ভালোই লাগে না। বর্তমানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ওই এক্সটেনশন প্ল্যাটফর্মে চলে আসছে। এক্সটেনশন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে আপনার লিঙ্কগুলো অ্যাড করেন। আচ্ছা, এখানে কিছু রিসোর্স আছে, আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে, আমার এটা বর্তমানে একবারে নাই, মানে রেড দেখালেও বোঝা যেত যে কিছু এসইও হয়েছে, এখনো কিছু হয় নাই। অরেঞ্জ হলে মোটামুটি, আর গ্রিন হলে মানে আমারটা ফুল অপটিমাইজ। তো আসেন আমরা ঠিক করি, আমরা একটা কি সমস্যা, এটা দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল আমার পোস্টের, আর এটা হচ্ছে আমার পোস্টের ইমেজ, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। দিলাম, এবার কি অবস্থা, নেটস ইমপ্রুভমেন্ট, ওকে দিব, ইমপ্রুভ করব, অর্গানিক। এটা অবশ্যই আপনার পোস্ট দেখে দেখে আপনি করবেন। ফুড কি কি আছে, ওকে এইটুকু গেল। এবার আমি কি করব, আমি চলে যাব এই নিচে, এখানে এসে আমাকে এটাকে ফিক্স করতে হবে। সো আমি এটা দিলাম অর্গানিক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে, এই যে ঠিক আছে। এবার হচ্ছে রিডেবিলিটি, এখানে কি কি প্রবলেম আমি একটু দেখবো। এখন মোটামুটি অরেঞ্জ হয়েছে এসইও টাইটেল, আর এটা হচ্ছে স্লাগ, স্লাগ মানে হচ্ছে ইউআরএলটা। সো আমি এটা ডেসক্রিপশন দিব, মনে করেন আমি যদি একটা যাই, জিনিসগুলো একটু দেখি গুগলে, এই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, আপনি কতটুকু গুগলে শো করতে চাচ্ছেন, এই যে স্লাগ, আর এটা হচ্ছে আপনার টাইটেল, এইগুলো আপনি এখান থেকে করবেন। সো আমি ডেসক্রিপশন দেখাতে চাচ্ছি, প্রথম 2 লাইন, বেশি হয়ে যাচ্ছে, কমিয়ে নিয়ে আসি, আচ্ছা এটুকুই আমরা রাখবো, স্লাগে আমরা রাখবো ঠিক আমার টাইটেলটা। টাইটেল গ্রিন, এখানে প্রবলেম হয়েছে আউটবাউন্ড লিঙ্ক, মানে ভিতরে বাইরে লিঙ্ক লাগবে কোনো একটা পেজে, যেমন আমি যদি ধরেন এখানে কোনো একটা জায়গায় হয়তো লিঙ্কে ক্লিক করলে বাইরে চলে যাবে, তো এটাকে বলা হয় আউটবাউন্ড। আমি আউটবাউন্ড লিঙ্ক একটা বের করি, বেগান, এটার এখানে আমি লিঙ্ক দিলাম, দিয়ে দিব এটা, তারপরে আমি দিতে পারি নিউট্রিশনস, এটা হচ্ছে আমার আউটবাউন্ড লিঙ্ক। এবার আমার এসইও ওকে, নিচে যা দেখি প্রবলেম কি আছে এখনো, আচ্ছা আউটবাউন্ড লিঙ্কের প্রবলেমটা চলে গেছে। এবার আছে ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার পেজের ভিতরে, আমি যদি দেই এসেনশিয়াল মেটাবলিক ট্রান্সপোর্টেশন বা এনার্জি প্রোডাকশন, আমি ধরলাম এইটাই, এটার আমি এবার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দিব। ইন্টারনাল লিঙ্ক দেওয়ার জন্য আমাকে ধরতে হবে এই যে এটা ইন্টারনাল লিঙ্কেরও প্রবলেম চলে গেছে। এবার হচ্ছে আরও কিছু, এই যে আউটবাউন্ড লিঙ্ক, গুড জব, ইন্টারনাল লিঙ্ক, আমি 7টাও সলভ করে ফেলছি ইন্টারনাল লিঙ্ক।
আর কিছুটা ডেন্সলেশন টাইটেল এগুলো মোটামুটি আমি ঠিক করছি, এখন বাকিগুলো ঠিক করতে হবে। এগুলো মোটামুটি ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। তারপর আমি যদি একটু ট্রাই করি, আচ্ছা আমার এই শুরুতে একটা যে জিনিসটা হচ্ছে আমার কি ফ্রেজে যেটা ছিল নিউট্রিশন, আমি অর্গানিক দিছি, সো এটা আমি একটু ঠিক করে আসি। আচ্ছা নর্মাল এটা দেখি হয় কিনা, মাল্টিপল কিওয়ার্ডস দিলাম। আচ্ছা দেখেন মোবাইল ভিউ কেমন আসবে, ডেস্কটপ ভিউতে কেমন আসবে। 8টা প্রবলেম সলভ করে বলছি। এই যে কি ফ্রেজ এবার স্ল্যাগে বসাইছি। এখন আমার এই একটা প্রবলেম সলভ করতে হবে। ইন টাইটেল ডাজ নট ফলো এক্সাক্ট মার্চ, টাইটেলে বসে নেই এক্স্যাক্টলি। এগুলো আবার কিছু টুলস পাওয়া যায় এগুলো করার জন্য। আচ্ছা এটার জন্য আবার টুলসে যেতে হবে, এত সময় নাই। আচ্ছা আরেকটা কাজ করি, এখানে এসে ইমেজে যাই। ইমেজে গিয়ে আমরা দিব হচ্ছে সো এটার জন্য আমি যাই হচ্ছে এটা জাস্ট আমরা রাখলাম নিউট্রিশনাল, এইটুকু রাখি। আর ক্যাপশন দিয়ে দিই, ডেসক্রিপশন ইচ্ছা করলে দিতে পারি। যে আরেকটা প্রবলেম সলভ হয়ে গেছে, 9 নাম্বার। এখানে কোনটা জানিস সলভ হয়েছে, এই যে ইমেজ। এসিও বলতেছে ওকে, একটু অপেক্ষা করি। এগুলো একটু দেখে দেখে সলভ করতে হবে। এখনও এসইও অ্যানালাইসিসটা আমার ঠিক হয়নি। এইগুলো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এই কাজগুলো হচ্ছে এসইও যারা করে ডিজিটাল মার্কেটার তাদের কাজ। সো এটার জন্য একটা কাজ করতে পারেন আপনারা, ইউজড এসইওর একটা ফ্রি বা না ইউজড এসইও না, ইউজড এসইও একটা 36 মিনিটের ভিডিও আছে। এই ভিডিওটা একটু দেখে নেবেন, 2020 36 মিনিট একটা ভিডিও আছে। মোটামুটি সেট আপ আমি যা বলছি এটা কি আসলো, ওকে স্কিপ করলাম। এই যে এখানে দেখেন প্লাগইন সেট আপ থেকে শুরু করে এই যে ডেসক্রিপশনগুলো কীভাবে অ্যাড করে সেট আপ সহ, তারপরে নট এ ম্যাজিক টুল দ্যাট, বাট এটা আপনাকে সার্চ ইঞ্জিনে আসার জন্য সাহায্য করবে। সো এখানে এই ভিডিওটা একটু দেখে নেবেন কীভাবে সেট আপ করে। আমি অলরেডি আপনাকে মোটামুটি দেখাই দিছি, আরও 2-4টা প্রবলেম আছে, এটা ফিক্স করে নেবেন। আচ্ছা আমি এটা সেভ করি। পাবলিশ অপশন আসতেছে না কেন? একটু অপেক্ষা করি। সবচেয়ে বেটার হয় এটা গ্রিন হয়ে গেল। এখানে সাব হেডিংটা বলতে লাগবে। এটা সাব হেডিং বসাইতে হবে।
এখানে কিছু সেন্টেন্স যেগুলো আসলে আমাদের কিছু করার নেই, এটা কন্টেন্ট, যে কন্টেন্টটা লাগছে তার ইমপ্রুভমেন্ট এটা সেই করবে। আমরা আমাদের মতো করছি সাবওয়ার্ডিং ডিস্ট্রিবিউশন ইজ সেন্টেন্স লেন্থ 20 which is more than recommended maximum 25 words 25%। আর একটু কমে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কন্টেন্ট যে লিখছে তার, আমরা যতটুকু অপটিমাইজ করার ততটুকু আমরা করছি। কি ব্যাপার, রিলোড দিই। চলেই তো গেল, অল পোস্টে যাই। আচ্ছা, আমার সেটিংসগুলো চলে গেছে সব, বাট আপনারা তো বুঝতে পারছেন তাই না? ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন ইওস এসইও কিভাবে সেট আপ করে। প্রিমিয়ামটাতে আরও কিছু ফোকাস কিওয়ার্ড বসানো হচ্ছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। আর মোটামুটি অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যতটুকু সম্ভব আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি হয়তো কন্টেন্টগুলোকে এসইও অপটিমাইজ করে দিতে পারবেন, বাট আপনি তো কন্টেন্ট রাইটারও না, আপনি এসইও অপটিমাইজারও না। আপনার হচ্ছে আপনি কন্টেন্টগুলোকে জাস্ট এসইও যতটুকু সম্ভব করে দেবেন প্লাগইনের মাধ্যমে, বাট এটা মেইনলি কাজটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটারের জব। বুঝতে পেরেছেন? আপনি হচ্ছেন টেকনিক্যাল গাই যে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করবে। বলেন এরপরে নেক্সট। ওকে, প্রিমিয়ামটা আমি পেলে অবশ্যই দেবো। যদিও প্রিমিয়ামটা আমার মনে হয় যতটুকু প্রিমিয়ামটা না করে লাভ নেই, কারণ ওদের একটা সাবস্ক্রিপশন প্যাকেজ আছে, ওটা না নিলে আপনি ওই সুযোগগুলো পাবেন না। বুঝতে পারছেন? ওদের একটা সাবস্ক্রিপশন প্যাকেজ আছে যেটার মাধ্যমে আপনি এসইও করতে পারবেন, রিসার্চ করতে পারবেন। দেখি এখানে সো আমি যদি নালটা পাই, হয়তো নালে আপনি কিছু কিওয়ার্ড এক্সট্রা অ্যাড করতে পারবেন, বাট অ্যাকচুয়াল যদি আপনি প্রিমিয়ামের যে সাপোর্টগুলো চান, মানে কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে ওই ওয়েবসাইটকে অপটিমাইজ করার, সেটার জন্য আপনাকে অবশ্যই প্লাগইনটা কিনে নিতে হবে। বুঝতে পারছেন ফিরোজ আহমেদ? হ্যাঁ, নর্মালি প্রিমিয়াম জিনিস আসলে পারচেস করেই কেনা উচিত। আপনি হয়তো জাস্ট প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন, বাট যখন আপনি কমার্শিয়ালি কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করবেন, তখন আমার মনে হয় প্রিমিয়াম জিনিস লিগ্যাল ওয়েতে কিনেই কাজ করাটাই বেটার। লিঙ্কডইনে কীভাবে গিয়ে পোস্ট করবেন? সমস্যা কি, আমি তো আপনাদেরকে ফ্রিল্যান্সিং ক্লাসের ভিডিও দিছি। জামিরুল ইসলাম, আমি আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাসের ভিডিওগুলো পরে দিয়ে দিচ্ছি, আপনি যদি আবার ক্লাস ভিডিওটা দেখে নেন। আমি কি আপনাদেরকে দেইনি ফ্রিল্যান্সিং ক্লাসের ভিডিও? পরে আমি একটা প্লেলিস্ট করে দেওয়ার কথা দিয়েছিলাম। না ভাই, দেওয়া হয়নি। কি বলেন আসলে? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। যান ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আমার মনে হয় আমি ফ্রিল্যান্সিং ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি। এই যে একজন বলতেছেন, রিয়াজ চৌধুরী বলছেন দেওয়া হয়েছে। দেখেন, আমার মনে হয় আমি দিচ্ছি। ভাই আপনার কাছে
আপওয়ার্কটা পাওয়া যায়। না না, আমি ফাইবারের 3টা ক্লাসের ভিডিও আমি আলাদা একটা প্লে লিস্টে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, আজকে না পেলে আমার নক দিয়ে আমি দরকার হলে আবার দিয়ে দেবো, সমস্যা নেই। ওরা হচ্ছে গিয়ে পুরো একটা প্রমোশনের কাজ করে। তারপরে আপনি ধরেন পেজ বানালেন, পেজের মাধ্যমে ওদের মাধ্যমে ডেলিভারি করাতে পারবেন। ঠিক আছে, যে আপনার কোনো একটা ডেলিভারি নাই, তো আপনি চাইলে ডেলিভারি করাই দিতে পারবেন। অনেক ধরনের অপশনই ওরা রাখে। মেইন কথা হচ্ছে আপনি এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি যদি যাই, আমি ফ্রিল্যান্সিং এর 3টা ভিডিও দেখতে পাচ্ছি। ওরা কোনো তো নিশ্চয়ই আমি এটা আপনাদেরকেই দিছি, তাই না? অন্যান্য বেনিফিটগুলো আপনার ই-কমার্স রিলেটেড বেনিফিট আচ্ছা, এই লিঙ্কটা আমি আবার দিয়ে দেবো। থেকে কালেক্ট Behance account দিয়ে কিন্তু গ্রাফিক্স এর Behance বেসিক্যালি গ্রাফিক্স দিয়ে করে। ওকে, আর কিছু থাকলে বলেন। বেসিক্যালি ফোকাস করা হচ্ছে গ্রাফিক্স এর আপনাদের লাস্ট ক্লাস প্ল্যাটফর্মটা অনেক বেশি। ইজিএম নিয়ে করলে আসলে অন্য মার্কেট পেজগুলো মানে একটা ওয়েবসাইট দিয়ে বিডি অ্যাপ্রুভ দুই জায়গায় বাট আমাদের যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। না, বেসিক্যালি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি আপনি করেন তাহলে ওয়েবসাইট একটা থাকা উচিত। আর আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা করেন তাহলে ভাইয়া বলেন। সেই ওয়েবসাইটে আপনি ভাই আপনি বলছিলেন যে লাস্ট ক্লাসে বলবেন যে পরবর্তীতে কি কি শিখলে বা কি কোন কোন কোর্সগুলো করলে ভালো হবে এন্ড দেন এগুলো একটা কথা বলুন বলছিলেন। কথা বলছিলাম, জি তাহলে একটা কাজ করি, আমরা আরেকটা সেশন করি ক্যারিয়ার আড্ডা নিয়ে। হ্যাঁ ভাই জি ভাই, অবশ্যই। মনে করেন জাস্ট এমনি, আপনার ওটা কোনো ক্লাস না, কিছু না, আপনার মন চাইলে আপনি আসলেন, না আসলেন না, নেক্সট বুধবারে একটা সেশন জাস্ট আড্ডা দিলাম, আর কিছু না। তো যদি কখনো মনে হয় যে না আমার ওকে, প্ল্যাটফর্ম নিয়ে করা যাবে, জাস্ট আড্ডা, কোনো ক্লাস করবো না, কিছু না, জাস্ট হচ্ছে আপনাদের কিউরিওসিটি যে নেক্সটে কি করা যায়, নেক্সট গাইডলাইন কি, কোনো ধরনের কনফিউশন, সঠিক গাইডলাইনের অভাবে অনেকে সময় নষ্ট হয়। সো ওই গাইডলাইনটা যেন আপনারা পান, এর জন্য আমি মনে করেন একদিন ওদিন কোনো ক্লাস টাস কিচ্ছু করবো না, জাস্ট ক্যারিয়ার আড্ডা, ঠিক আছে? আর আপনারা একটু আপনাদের ক্লাসমেটদেরকে বললেন নেক্সট উইডনেসডে, এই রবিবারে কোনো ক্লাস নিব না, একবারে বুধবারে, ওকে? মানে ক্লাস শেষ আপনাদের অফিসিয়ালি, আজকে ক্লাস কোর্স কমপ্লিট, আপনাদের আমি একটা ক্যারিয়ার আড্ডা সেশন নিব নেক্সট বুধবারে, ওকে? জাস্ট 1-1.5 ঘন্টা কথা বলবো, আমরা 1 ঘন্টা কথা বললাম। আর আপনাদেরও কোনো ক্যারিয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, আমি যতটুকু যদি আমি জানা থাকে আমার, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা কোন সেক্টরে যাওয়া উচিত, কি করা উচিত, এইগুলো নিয়ে মোটামুটি যে আপনাদের আগামী 2-4 বছরের প্ল্যান কী হতে পারে, এটা নিয়ে আলোচনা করলাম। আর এর পাশাপাশি আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিলাম। যেহেতু আজকে অলরেডি আমরা 2 ঘন্টা ক্লাস করে বলছি, আজকে আর ওইভাবে আড্ডা দিতে মন চাচ্ছে না, একদিন শুধু আড্ডাই দিই, আমরা ক্লাস না করি। সো বলেন, আর কোর্স রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আর একবারে নেক্সট বুধবার আমরা একটা আড্ডা সেশন করবো, ঠিক আছে? 2:30 বা 3টা থেকে 4টা, 1 ঘন্টা, ওকে? তো বলেন না, 2 মিনিট আছে আমি ক্লাসে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটা নেবেন সাইমা। আর নেক্সট বুধবার আমরা একটা ক্যারিয়ার আড্ডা সেশন করবো, এটা কোনো ক্লাস না, জাস্ট আমরা আড্ডা দেবো। হয়তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাইয়া, কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আপনাদের তো নাই, ওকে, সেটা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। বুঝে নাই? ফেয়ারওয়েল একটা অ্যারেঞ্জ হবে না, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সেটা তো আপনারা করবেন, আমি না। কেউ তো কিছু করতেছে না, আমি তাহলে আমি কিভাবে বলি? কেউ কিছু করলে আমি ঢাকা কয়জন আছে, ঢাকা থাকতে পারবেন? ওটা আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করেন, যদি করতে চান করিডোরে প্ল্যান করে আমাকে জানায়েন, আমি আগে থেকে জানায়েন, তাহলে মনে করেন আমরা হয়তো কোথাও একদিন বসলাম, ঠিক আছে? ওটা আপনারা প্ল্যান করেন, যদি হয়, আর না হলে তো পরে করবেন, দরকার হলে সিচুয়েশন ভালো হইলে আমরা একটা গেট টুগেদার করলাম, ওকে? ওটা আপনাদের, আপনারা যদি করেন।
সো আমার আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, কেউ কাউকে দেখি নাই, শুধু শুনছেন, আমি বলছি আপনারা শুনছেন, এটুকুই। দেখলে হয়তো অনেকটা ভালো লাগতো, অ্যাটলিস্ট দেখলে ভালো লাগতো, আপনাদের কনফিউশনগুলো আরেকটু বেটার হয়তো, হয়তো আমি নিতে পারতাম ক্লাসটা। তারপরে অনলাইনে অনেক টেকনিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও আমরা যতটুকু এই 4 মাস বা অলমোস্ট 4 মাস হয়ে গেছে আমাদের, ট্রাই করেছি যতটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়া যায় বা স্কিল আপ করা যায়। এখন বেস্ট অফ লাক আর্নিং এবং নেক্সট প্রসিডিউর। আর নেক্সট ক্লাস না, ক্লাস আজকে শেষ, নেক্সট বুধবারে আমরা একটা আড্ডা সেশন করবো 1 ঘন্টার। ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সাইমা, তাহলে আপনি আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।